খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবে কিসে। ধান ফুরলো পান ফুরলো খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি, আর কটা দিন সবুর করো। আরে আমার পুচকু বাবা, আমার পুচকু বাবা দেখতে ওই চাঁদের থেকেও মিষ্টি, কত মিষ্টি লাগছে আমার পুচকু বাবাকে। লে তোকে আমি যে খুব ভালোবাসি পুচকু, আমি তোকে খুব ভালোবাসি। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। আপনার মুখটি আমি আর একদিনও দেখতে চাই না। আমাদের ওই যে একটা পুরনো বাড়ি পড়ে আছে, ওখানেই আজকে থেকে আপনি থাকবেন। আমার স্বামীর টাকায় খাচ্ছেন আর গন্ডায় গন্ডায় গিলছেন, তবুও কি আপনার আশা পূর্ণ হচ্ছে না? আমার স্বামীকে তো আপনি বশ করে নিয়েছেনই, শেষে আমার এই ছোট্ট ছেলেটাকেও আপনি ছাড়েননি। এখন আপনি আছেন শুধু আমার এই ছোট্ট ছেলেটাকে বশ করার ধান্দায়। আমি এখন পরিষ্কারভাবে সব কিছু বুঝতে পারছি। আমার এই ছোট্ট ছেলেটাকেও আমার এই কাজ থেকে কেড়ে নিতে চাচ্ছেন। মা, দাদি তো খুব ভালো আর আমাকেও খুব ভালোবাসে। দাদিকে তুমি আর বকো না মা, আমার খুব কষ্ট লাগে মা। এই তো দেখেছেন, আমার ছেলেটাকেও আপনি আপনার বশে করে ফেলেছেন প্রায়। আমার ছেলেকে যদি আর একদিনও আপনার কাছে আমি দেখেছি না, সেদিন দেখবেন আমি আপনার সাথে কি করতে পারি। বৌমা, তুমি আমাকে ভুল বুঝছো মা। আমি তোমার ছেলেকে তোমার কাছ থেকে কেন কেড়ে নিতে চাইবো মা? আমি তো সবসময় এটাই চাইতাম মা, যে শেষ বয়স পর্যন্ত আমি যাতে তোমাদের সাথেই বাঁচতে পারি। তবে হ্যাঁ বৌমা, তুমি কোনো চিন্তা করিও না। আমি চাই পুরনো বাড়িটাতেই আজকে থেকে থাকা শুরু করব। এমনিতেও বাড়িটা তো ভালোই আছে, যখন বিধাতার ডাক আসবে তখনই তো এই দুনিয়া ছেড়ে আমাকে চলেই যেতে হবে। তবে বৌমা, আমার ছেলে পুচকু আর আমার নাতিটাকে তুমি খুব ভালোভাবে খেয়াল রেখো মা। আমি তাহলে এখন যাই। এই বলে বৃদ্ধা সরলা মনের দুঃখে সেখান থেকে চলে যায়। গিন্নি, বলছি মা কোথায় গো? মাকে যে সকাল থেকে সারা বাড়ি খুঁজলাম, মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না আমি। তোমার মাকে আমি সকালে ওই কাঁচা ঘরটাতে পাঠিয়ে দিয়েছি, ওখানেই আজকে থেকে উনি থাকবেন। কি বলছো কি তুমি গিন্নি? মার তো শরীর ভালো নেই। ডাক্তার সাহেব বলেছেন যে মায়ের যেন খুব যত্ন আর ভালোভাবে খেয়াল রাখতে পারি। মাকে ওই ভাঙ্গা ঘরটাতে থাকার জন্য তুমি পাঠিয়ে দিয়েছো? আমি যা করেছি তা একদম বেশ করেছি, আর করব। এখন থেকে ওই বুড়ি টের পাবে যে আমার সুন্দর সংসারটাকে ভাঙ্গা আর আমার স্বামীর সন্তানকে বশ করে নাচানোর কি হাল হতে পারে। আর হ্যাঁ, আরেকটা কথা, উনি কোনো অসুস্থ নয়, সম্পূর্ণ সুস্থ আছেন। আমার বৃদ্ধা মাটার সাথে তুমি আর ওরকম আচরণ করিও না গিন্নি। আমার মা তো তোমারও মা। আমি মায়ের কাছে এখনই যাচ্ছি, আর মাকে এই বাড়িতে আবার নিয়ে আসবো। না, তুমি এমনটা একদমও করবে না। তোমাকে আমার আর তোমার সন্তানের দিব্যি রইল। তুমি যদি ওই বুড়ির কাছে একবারও গিয়েছো না, তাহলে কিন্তু আমি বলে দিলাম, আমি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব, আর এই বাড়িতে কোনো দিনেই ফিরে আসবো না। পুচুর বউ কুসুমের ভয়ে আর কুসুমকে কিছুই বলে না। পুচু সেখানে চুপচাপ করে কুসুমের কথা শুনতে থাকে। এখন থেকে হাড়ে হাড়ে টের পাবে ওই বুড়ি আমার স্বামী আর ছেলেকে নিজের বশে করার কি পরিণাম হতে পারে।
হায় রে বিধাতা, আমি এমন কি পাপ করেছি? বৌমা যে আমাকে শুধু শুধু কেন ভুল বুঝছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো সব সময় এটাই চাইতাম যে আমি যা কটা দিন বেঁচে আছি যেন আমার সন্তান নাতি বৌমাকে নিয়েই বাঁচতে পারি। কিন্তু এত সুখ তো আমার ভাগ্যে নেই। আমার ভাগ্যে তো অন্য কিছু লেখা আছে। আমি জানি না আমার কি হবে। এই ভাঙা বাড়িটাতে যদি আমি পড়েও থাকি তাহলে তো কেউ একবারও আমার খোঁজও নেবে না। এসব কথা ভাবতে ভাবতে প্রচুর মা তার সেই পুরনো দিনগুলা ভাবতে থাকে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাটে নাই পালং নাই চোখ পেতে বসো, হু 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 হু। আমার পুচকু কত সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে। যাই, এবার গিয়ে আগে বাকি কাজগুলো আমি করে নিই। সকাল হলেই তো আবার সোনাটাকে আমার পড়াতে বসাতে হবে। আমার সেই ছোট পুচকু বাবাটা দিন দিন কত বড় হয়ে যাচ্ছে। কিন্তু পরের দিন সকালেই পুচুর বাবার মৃত্যু হয়েছিল, যার কারণে পুচুর মা পুচুকে লোকের বাড়িতে কাজ করে পুচুকে অনেক কষ্টে মানুষ করে। এ কথা ভাবতে ভাবতে পুচুর মার মনে দুঃখে ঘুমিয়ে পড়ে। দাদি দাদি, আমি তোমার কাছে চলে এসেছি। আমি আর আজকে বাড়ি যাব না। মা একদম পচা, একদমও ভালো না মা। মা আমাকে সারাদিন শুধু শুধু বকে। আমি এখন থেকে তোমার কাছেই থাকবো দাদি। হায় রে দাদু ভাই, তুই আবার এখানে আসতে গেলি কেন? তোর মা যদি এখন জানতে পারে তাহলে তো তোকে খুব মারবে রে। চলে যা এখান থেকে দাদু ভাই, তুই তাড়াতাড়ি করে চলে যা। না দাদি, আমি মার কাছে যাব না। মা আমার একদমও ভালো না, শুধু শুধু সারাদিন আমাকে বকে। না রে দাদু ভাই, মাকে এভাবে বলতে নেই, এতে মায়ের মন অনেক কষ্ট পায়। শোন দাদু, আমাকে তুই কথা দে যে আজকে থেকে কোনো দিনই তুই মাকে নিয়ে এসব কথা বলবি না। তুই বড় হয়ে খুব ভালো একটা ছেলে হবি। আমাকে তুই কথা দে দাদু ভাই। আচ্ছা দাদি, ঠিক আছে। তবে দাদি, আমি তো তোমার সব কথাই মেনে চলি। আমি তোমার এই কথাটাও রাখবো, মাকে কোনো দিনই আর বাজে কথা বলবো না। এই তো আমার সোনা দাদু ভাই, তুই অনেক বড় হো দাদু ভাই, অনেক বড়। এই তো আমি জানতাম যে তুই এখানে এসেছিস। চল এখনই বাড়ি চল, তারপর তোকে আমি দেখাচ্ছি মজা। মা, আমি বাড়ি যাব না। আমি একটুখানি দাদির কাছেই থাকবো মা। বাড়িতে দাদিকে ছাড়া আমার একদমও ভালো লাগে না। আর যদি আমাকে বাড়িতে নিয়ে যেতেই হয় তাহলে আমি দাদিকেও বাড়িতে নিয়ে যাব। কি বললি কি তুই বাড়িতে যাবি না? তাহলে তুই এখনই আমার কাছে মার খাবি। বৌমা দাঁড়াও, আমার নাতিটাকে তুমি আর বকো না বৌমা। ও খুব ছোট বৌমা, ও তো কিছুই বুঝে না। হে বিধাতা, তুমি আমাকে এ কোন পাপের শাস্তি দিচ্ছ বিধাতা? আমাকে তুমি এবার উপরে উঠিয়ে নাও বিধাতা। সেই রাতে পুচুর মার শরীরটা আরো খারাপ হতে থাকে। পুচুর মার মনে ছিল তার জীবনের প্রতি অনেক অভিযোগ। এসব কথা ভাবতে ভাবতেই পুচুর মা না ঘুমিয়ে সেই রাতটা সেভাবেই কাটিয়ে ফেলে। আর পরের দিন সকালে পুচু তার উঠোনে বসে বসে তার মায়ের কথা ভাবতে থাকে।
পুচু তার মাকে অনেক ভালোবাসতো, কিন্তু বউয়ের ভয়ে সে নিজেকে সবসময় গুটিয়ে রাখতো। মাগো, আমি জানি না তুমি কেমন আছো। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাকে তোমার যে খোঁজটাও নিতে পারছি না মা। আমি যে খুব দায়বদ্ধ। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। আমি তোমার ভালো সন্তান হতে পারিনি মা। কি গো, 8টা থেকে 9টা বাজতে চললো, আর তোমার অফিসের কোনোই খোঁজ নেই। 8টা থেকেই তো তুমি প্রতিদিনই অফিসে যাও, তাহলে আজকে তোমার কি হলো? এখানে বসে বসে এমন কি ভাবছো একটু শুনি। যাও যাও, তাড়াতাড়ি করে অফিসে যাও, আর মনে করে আসার সময় ছেলেটাকে একটু নিয়ে এসো। আজকে আমি যেতে পারবো না, আমার শরীরটা একটুও ভালো লাগছে না। গিন্নি, আমি বলছি কি, আজকে অফিস থেকে ফেরার সময় মাকে একটু দেখে আসবো। জানি না আমার মাটা কেমন আছে, কি খাচ্ছে। তোমাকে অনুরোধ করছি গিন্নি, আমাকে একবারের মতো যেতে দাও। কি কি বলছো তুমি? তোমার মনে এসব ছিল? তুমি তাহলে বসে বসে তখন থেকে এসবে ভাবছিলে? তোমার নিশ্চয়ই আমার দিব্যিটার কথা মনে আছে। তুমি যদি ওখানে যাও তাহলে তোমার বউ আর সন্তানকে হারাবে। ব্যাস, এখন চাইলে তুমি যেতে পারো, আমি আর বাধা দেব না তোমায়। পুচু আর তার বউকে কিছুই বলে না, শুধু মন খারাপ করে কুসুমের কথা শুনতে থাকে। সেদিন রাতে পুচুর মা ভাঙা ঘরের বারান্দায় বসে বসে অনেক কিছু ভাবতে থাকে। জানি না আজকে আমার পুচকুকে কেন এত মনে পড়ছে। হে বিধাতা, তুমি আমার ভাগ্যে কি লিখে রেখেছো আমি জানি না, কিন্তু ছেলে বৌমা নাতিকে তুমি সব সময় ভালো রেখো। আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার সময় শেষ, আমার উপরে যাওয়ার সময় ঘনিয়ে এলো বুঝি। এতদিন হলো আমার পুচুকে সেই চাঁদ মাখা মুখটা দেখি না। না, আজকে যেভাবেই হোক পুচুকে আর আমার নাতিকে একটু দেখেই আসবো। বৌমার হাতে পায়ে ধরে হলেও আজকে আমি দেখেই আসবো। প্রচন্ড অসুস্থতার মাঝেও ছেলেকে এক নজর দেখার জন্য এত রাতেও প্রচুর মা যেতে থাকে। আপনি আপনি এখানে কি করছেন এত ঠান্ডার মধ্যে? আপনার না শরীর ভালো নেই? এই অসুস্থ শরীর নিয়ে নাকি আপনি চলতে পারেন না? এই ঠান্ডার মধ্যে আপনি এখানে এসেছেন কেন? আপনার কিছু হলে তো আমার স্বামীর পকেট থেকে টাকা সরবে। আমার স্বামীকে ভিখারি বানানোর জন্যই তো আপনার একমাত্র লক্ষ্য। বৌমা, আমি বলছি কি, পুচু কি বাড়িতে আছে? পুচুকে একটু দেখতে এসেছি বৌমা। তোমাকে আমি অনুরোধ করে বলছি মা, শুধু একটা বার নজর দেখেই আমি এখান থেকে চলে যাব। তোমাকে আমি কথা দিলাম আজকের পর থেকে আর এখানে কোনো দিনই আসবো না। শুধু একটু আমার পুচুকে দেখে দেও না বৌমা। আমার স্বামী কিছুক্ষণ হলো অফিস থেকে ফিরেছে, এখন সে অনেক ক্লান্ত, তাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে। আপনি যাবেন এখান থেকে, নাকি আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? সব কিছু কি আপনি মনে করেন হাতের মোয়া? যা বললেন তা পেয়ে গেলেন। বৌমার এসব কথা শুনে প্রচুর মা মনে অনেক কষ্ট পায়। যত সব আপদ এসে আমার ঘাড়েই এসে পড়ে, আর ভালো লাগে না আমার। সেদিন রাতে প্রচুর মার শরীরটা আরো খারাপ হতে থাকে। বাহ, আজকে তো চাঁদটাও তাড়াতাড়ি উঠে গেছে। চাঁদের আলোতে আমার ঘরটা ঝলমল করছে। আমার ছেলে পুচুকে নিয়ে ছোটবেলায় এমন সময়ে আমি ঘুম পাড়াতাম। কত সুন্দর ছিল আমার পুচু সোনা ছোটবেলায়। পুচু সব সময় আমার কোলেই ঘুমাতো।
তখন আমার কি যে শান্তি লাগতো, কিন্তু এখন হে বিধাতা। পুচুর মার কথা শেষ হতে না হতেই পুচুর মা তখনই প্রচন্ড কাঁদতে শুরু করে দেয়। আমাকে কেউ একটু জল দাও, আমাকে কেউ একটু জল দাও, জল খাবো। পুচু, পুচু, পুচু রে, আমাকে একটু তাড়াতাড়ি জল দে বাবা, আমাকে একটু জল দে। আ আ আ শেষে বুড়ি পুচুর মার প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে বেরিয়ে যায়। তার নিথর দেহটি একটা কাঁচা ভাঙা বাড়ির ভিতরে পড়ে থাকে। আজকে যেভাবেই হোক আমি আমার মায়ের সাথে দেখা করবই। মা, মাগো, তোমাকে যে কতদিন হলো দেখিনি, তোমাকে যে আজকে খুব মনে পড়ছে মা। আমি আর কারো বাধা শুনবো না মা, আমি আসছি মা, আমি আসছি। তোমার পুচু সোনা এসেছে, এবার তুমি উঠো মা, তোমার পুচু সোনা এসে গেছে মা। মা, কথা বলো মা। ও মা, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন মা? এরপর পুচু তার মায়ের শরীরের উপর হাত দিয়ে দেখে যে তার মার শরীরটা প্রচন্ড ঠান্ডা হয়ে রয়েছে। মা, মা, মাগো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। উঠো মা, উঠো, আমার সাথে কথা বলো মা। ও মা, দেখো না, তোমার পুচু সোনা এসে গেছে মাগো। উঠো না মা, তোমার সঙ্গে যে কথা বলা আমার খুব দরকার মাগো। ও মা, দেখো না, তোমার পুচু সোনা তোমার সামনে এসে গেছে। মা, তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে মা? একি, একি, মায়ের কি হয়েছে? মা কথা বলছে না কেন? আর তুমি এভাবে কান্না করছো কেন বলো? মা কি দুনিয়াতে আর নেই? মা, মা, মাগো। একদম, একদমও তুমি আর আমার মাকে মা বলবে না। কাল নাগিনী তুমি একটা। আজকে তোমার জন্যই আমি আমার মাকে হারিয়েছি। তুমি একটা পাপী, পাপী একটা। চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। আমি আর তোমার মুখও এক মিনিটও দেখতে চাই না। তুমি চলে যাও আমার সামনে থেকে। ওগো, আমি খারাপ হতে পারি, কিন্তু আমি অতটাও খারাপ নই যে মায়ের আমি মৃত্যু কামনা করব। আমি কখনোই চাইনি যে মা মারা যাক। আমি আমার অমর শাশুড়ি মাকে কোনোদিনই চিনতে পারিনি। আমি আসলেই একটা পাপী, আসলেই পাপী। আমার মতো পাপী আর যেন একটাও না হয়। আর হ্যাঁ, মায়ের উপর আমি খুব অত্যাচার করেছি। আজকে মায়ের এই অবস্থা একমাত্র আমার জন্যই। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। এইভাবে বৌমার অত্যাচারে পুচুর মা পুচুকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে যায়।